এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কাটা মায়ারি বর্ণনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে, এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা, না এলে সে আমার বাড়িতে এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়ে যখন বলছে যে আমার 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 বান্ধবী ফাতেমাকে যদি তুমি আমার বাড়িতে না আসতে দাও তাহলে বিয়ে আমি করব না, তখন সেই মেয়ের পিতা তখন বলছে শোনো মা, আমার বাড়িতে যত রাজার বাদশার মেয়েরা আসবে আর ওই গরিব ওই ভিখারি নিয়ে ওই ফাতেমা যদি ছেঁড়া জামা পরে যদি আমার রাজদরবারে আসে তা আমার কি মান থাকবে? তখন সেই মা ফাতেমা তখন সেই ইহুদি নারী বলছে যে আব্বা যদি তুমি ফাতেমাকে এখানে এন্ট্রি না হতে দাও এই বিয়ে আমি করব না, তোমার কি করার থাকে তুমি করে নাও। তারপরে কি হলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনুন। আসবে বড় বড় রাজা বাদশাহ, আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি, গরিবি ফাতেমা ছেঁড়া তার জামা, আছে কি তার কোন নতুন শাড়ি, আছে কি তার কোন নতুন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনাম, বাড়ির সম্মান হবে যে বদনাম, আসলে গরিবি ওই ফাতেমা। শোনো বেটি তোমার কথা মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যখন সেই ইহুদি নারী যখন বলল যে যদি আমার বান্ধবী ফাতেমাকে যদি তুমি না নেমন্তন্ন করো তাহলে বিয়ে আমি করবো না, তখন সেই পিতা বলল ঠিক আছে তাহলে বলে দে সেই ফাতেমাকে বলে দে যদি সে যদি একটা নতুন পোশাক পরে যদি আমার বাড়িতে আসতে পারে তাহলে তার জন্য আমার ঘরে এন্ট্রি আছে, না হলে তাকে আমি প্রবেশ করতে দেবো না। তো সেই সময় ফোন ছিল না, তখন সেই ইহুদি নারী চিঠি লিখছে বুবু আগামীকাল আমার বিয়ে তুমি একটা নতুন পোশাক পরে এসো। আর সেখানে যখন এই চিঠি পেয়ে গেল মা ফাতেমা, মা ফাতেমা সেই তখন সেই ইহুদি নারী সেই চিঠিতে লিখলো ঠিক আছে বুবু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আগামীকাল বাঁচিয়ে রাখে তাহলে ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। যখন এই কথা হলো তারপর সেখানে কি হলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনুন 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 শুনুন। অনেক বলার পর পিতাকে রাজি, অনেক বলার পর পিতাকে
হাসে দামি পোশাক গায়ে দিয়ে গরিবি বলে আজকে ফাতেমা গরিবি বলে আজকে ফাতেমা হয় কত লাঞ্ছনা সকল নারীদের হবে যে সরদার তাকে তো তোমরা চিনলে না তাকে তো তোমরা চিনলে না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। যখন দাওয়াত কবুল হয়ে গেল তখন মা ফাতেমা সেই সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না শুরু করেছে যে আল্লাহ পাক আমি তো সেই বান্ধবীকে কথা দিয়েছি যে আমি ওর বিয়েতে যাব কিন্তু আমার কাছে তো কোনো পোশাক নেই। যখন কান্না শুরু করেছে সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক জিবরিল আমিনকে ধরলেন বলে জিবরিল আমিন চলে যাও জান্নাত থেকে একটা জ্যাকেট তৈরি করো একটা পোশাক তৈরি করো আর মা ফাতেমার কাছে নবীর কাছে পৌঁছে দাও। আর সেখানে আল্লাহ রাসূল দো জাহানের বাদশা সেই পোশাকটা নিয়ে কি করলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন খোদার মহিমা কেউ তো বোঝে না খোদার মহিমা কেউ তো বোঝে না জিবরিল এলো মোর নবীর কাছে জান্নাত হতে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে দিয়ে গেল মোর নবীর হাতে খোদার মহিমা কেউ তো বোঝে না জিবরিল এলো মোর নবীর কাছে জান্নাত হতে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর কাছে দিয়ে গেল মোর নবীর হাতে ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ও ফাতেমা খোদার উপকার তোমার উপরে কবুল করো এ নজরানা কবুল করো এ নজরানা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে মা ফাতেমার বাড়ি পোশাকটা পাঠিয়ে দিল আল্লাহ রাসূল দো জাহানের বাদশা মা আমিনা তখন মা ফাতেমার ঘরে পোশাকটা নিয়ে চলে আসলো। তখন মা ফাতেমা তিনি সিজদা থেকে উঠে আল্লাহ রাসূলের সাথে যখন কথা বললেন আর এই পোশাকটা যখন মা ফাতেমাকে দিল তখন সেই আল্লাহ রাসূলের কন্যা বেটি ফাতেমা আল্লাহ রাসূলকে বলছে যে বাবা আমি আর দেরি করব না আমি এবারে আমি সেই বিয়েতে চলে যাব। তখন আল্লাহ রাসূল একটাই কথা মা ফাতেমাকে বলেছিল যে বেটি তুমি যাচ্ছ যাও যেন কোনো পরপুরুষ তোমার মুখ না দেখতে পায় আর যেসব নারীদের কোনো পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা তাদের সাথেও যেন তুমি কথা বলো না। আর সেখানে মা ফাতেমা যখন এন্ট্রি হয়ে গেল সেখানে আরো কি হলো কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখুন যখন ফাতেমা আসলো সে বাড়ি যখন ফাতেমা আসলো সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা একই অপরূপ পোশাক ফাতেমার হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা যখন ফাতেমা আসলো সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা একই অপরূপ পোশাক ফাতেমার হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরপুর দূর বহুদূর সুবাসে ভরপুর দূর বহুদূর সুবাসে ভরপুর দূর বহুদূর ভেসে যায় গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশা করে ফাতেমাকে মেহমানা করে ফাতেমাকে মেহমানা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা
মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যখন সেই ফাতেমা যখন সেখানে এন্ট্রি হয়ে গেল, তখন সেই ইহুদি মেয়ে সেখানে ফাতেমাকে ধরে নিয়ে চলে গেল। আর বিয়ে বাড়ি মানে অনেক প্যান্ডেল করা হয়েছে, বড় একটা স্টেজ করা হয়েছে, সমস্ত রাজার মেয়েরা বাচ্চাদের মেয়েরা সব নিচেই বসে আছে সারি সারি লাইন দিয়ে। আর মা ফাতেমা সব থেকে উপরে সেই ইহুদি নারীর পাশে গিয়ে বসলো। আর সেই ইহুদি নারীর পাশে যখন বসলো, আর তার পাশে আরো একটা ইহুদি নারী, তখন মা ফাতেমার গায়ে যখন গা লাগলো, তখন সেই ইহুদি নারী বলছে, বলে বুবু ফাতেমা তুমি একটা কথা বলবে, তুমি এত গরিব হয়ে আর তুমি এই যে এত সুন্দর একটা পোশাক তুমি পরলে, আমার আব্বা তো রাজা, আমার আব্বা রাজা হয়ে এত সুন্দর পোশাক আমাকে কিনে দিতে পারেনি, আর তুমি গরিব হয়ে তুমি এত সুন্দর পোশাক কোথা থেকে পেয়েছো? তখন মা ফাতেমা তখন বললো, ঠিক আছে এইবারে এদেরকে আমি কলেমা পড়িয়ে মুসলমান করে দেবো। তখন সেই বুদ্ধিমান মা ফাতেমা তিনি কিভাবে সেই মেয়েদেরকে মুসলমান করে দিচ্ছে, কবি ছন্দের মাধ্যমে আরো কি দিচ্ছে, শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে, দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছে দারে দারে জিবরিল আমিন, সেই দোকানে যাবার সোপান ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। শোনো গো শাহজান এমনি তার শান, শোনো গো শাহজান এমনি তার শান, শোনো গো শাহজান এমনি তার শান। অশ্রু জোরে যায় চোখের কোনা, একে একে সব ফাতেমার হাতে নীল পড়ে যে কলেমা, নীল পড়ে যে কলেমা। একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।